আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আমার নাম মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম আবিদ এবং আজকে আমাদের সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রওনাক। তো আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কবর পাকা করা বা প্লাস্টার করা কি? হারাম। কবর পাকা করা বা প্লাস্টার করা এগুলো হচ্ছে হারাম। এটা দলিল কোথায়? এটা আছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1562 এবং তিরমিজি হাদিস নাম্বার 1052। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা, চুনকাম ইত্যাদি করতে নিষেধ করেছেন, অর্থাৎ কবরকে পাকা করতে নিষেধ করেছেন। সুতরাং কবর পাকা করা এটা হচ্ছে হারাম। এবার 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কবরে মৃত ব্যক্তির নাম বা অন্য কিছু লেখা কি? হারাম। হ্যাঁ, কবরে মৃত ব্যক্তির নাম বা অন্য কিছু লেখা এগুলো হচ্ছে হারাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। এটা আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1563 তে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কবরের উপরে মানে লিখে দেয় যে মরহুম অমুক, নাম দিয়ে লিখে দেয়। তো এগুলো আসলে নিষিদ্ধ। এবার ৩ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কবরে কোনো ধরনের নির্মাণ কার্য করা কি? হারাম। হ্যাঁ, কবরের উপর কোনো ধরনের নির্মাণ কার্য করা হারাম। এটা আছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1564 তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর ভিত্তি স্থাপন বা নির্মাণ কাজ করতে নিষেধ করেছেন। যে অনেকে অর্থাৎ কবরের উপর বাড়ি তৈরি করা ইত্যাদি করা যাবে না আরকি। বাড়ি বা অন্য কিছু যেকোনো ধরনের জিনিস কবরের উপরে তৈরি করা যাবে না। ৪ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে উঁচু কবরগুলোকে ভেঙে সমান করে দেওয়া কি? ওয়াজিব। উঁচু কবরগুলোকে ভেঙে একদম সমান করে দিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, "যেখানেই তুমি উঁচু কবর দেখবে, অবশ্যই তা সমান করে দিবে।" সে মুসলিমের হাদিস। এটা আছে আন্তর্জাতিক নাম্বার 968 এবং 969 এ। এরপর ৫ নাম্বার এবং আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কবরকে চিহ্নিত করা কি? সুন্নাত। কবরকে চিহ্নিত করা সুন্নাত। এটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1561 আছে। এ পর্যন্ত এই হাদিসটি আমার জানা মতে হাসান এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। এটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউনের কবরকে একটি পাথর দিয়ে চিহ্নিত করেছিলেন। তো সেই হিসাবে এটাকে সুন্নাত বলা যেতে পারে। যদিও এই হাদিসটির সনদ সম্পর্কে আমি মানে সঠিকভাবে জানি না, তবে তাহকিকটা হাসান আরকি। তো যাই হোক, আজকের আমাদের প্রশ্ন উত্তরের পর্ব এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও বেশ কিছু টপিক নিয়ে কথা বলব। আজকে বিদায় নিচ্ছি। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।